ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ চলে আসছে আপনাদের জন্য ইলিশ পোলাও রেসিপি নিয়ে। ইলিশ পোলাও রেসিপি রান্না করতে ইলিশ মাছ প্রয়োজন। এর জন্য ইলিশ মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর ম্যারিনেট করার জন্য আমি কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, টক দই, লবণ নিয়েছি এবং শুকনো মরিচ বাটা নিয়েছি। সব কিছু ভালোভাবে মেখে নিয়ে ইলিশ মাছগুলো সেই মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো। পাশাপাশি আমি চুলাতে কড়াই বসিয়েছি তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করার জন্য। আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছিলাম বেরেস্তা করার জন্য। এই যে আমার বেরেস্তা করা হয়ে গিয়েছে, সেই তেলে আমি মাছগুলো উঠিয়ে নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর বেরেস্তা করা পেঁয়াজ দিয়ে মাছগুলো রান্না করে নিব। এই যে উঠানো মাছগুলো দিয়ে আমি 1 বাটি পরিমাণ পানি দিয়েছি। আমি মাছগুলো দমে দিব, তো এই জন্য অল্প পানিতে হয়ে গেছে। এই যে মাছগুলো আমি উঠিয়ে নিয়ে মশলাটা ভাতের জন্য রেখে দেবো। এই পর্যায়ে আমি পোলাও চাল ধুয়ে নিয়েছি। পোলাও চাল ধুয়ে নিয়ে পোলাও রান্না করতে চলে যাব। তো আমি একটা প্যান বসিয়ে সেখানে ঘি দিয়েছি। ঘি দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, তেজপাতা দিয়েছি, আদা বাটা দিয়েছি, লবণ দিয়েছি। আমি কিন্তু গরম মশলা ব্যবহার করিনি, কারণ ইলিশ মাছের আলাদা একটা ফ্লেভার থাকে। গরম মশলা ব্যবহার করলে সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এইবার আমি সেই মশলাগুলো দিয়ে চালটা ভালোভাবে ভেজে নিয়েছি। আমি গোটা কয়েক কাঁচামরিচ দিয়েছি, সামান্য চিনি দিয়েছি এবং 1 বাটি দুধ দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। দিয়ে পোলাও বসিয়ে দিয়েছি। অর্ধেক হয়ে গেলে তার ভেতর মাছ দিয়ে দিয়েছি, দিয়ে দমে দিয়েছি। এই যে আমার ইলিশ পোলাও রেডি হয়ে গিয়েছে। খেতে কিন্তু খুব মজাই হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।